বসে পড়েছে রিমির হবু বর, মানে পালবাড়ির হবু জামাই বসে পড়েছে লাইভে। চাইলে আমি তোমাদেরকে শুনিয়ে শুনিয়ে ভিডিও করতে পারতাম, বাট আমার শোনাবার দরকার নেই। আশা করি তোমরা সবাই শুনে ফেলেছো। পালবাড়ির জামাই বসেছে এখন নিজেকে প্রমাণ করতে, ওটা ফেক আইডি। আচ্ছা, পয়েন্ট টু বি নোটেড বন্ধুরা, ওটা যদি ফেক আইডি হয়ে থাকে তাহলে 2024 সালেও ফটো ছাড়া হয়েছে ওই আইডিতে, তাহলে এতদিন কেন কিছু করেনি? অনেক পয়েন্ট আছে। আরে দাঁড়াও, দিশানিকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে তুমি যে ধরা পড়ে গেছো সেটা তুমি নিজেও বুঝতে পেরেছো, এবং আমি শুধু বলেছি সবে তো একটা ফ্রেন্ড রিকোয়েস্টের ওই প্রমাণটা দিয়েছি। তুমি যাকে যাকে মেসেজ করেছো শুধু ওই আইডি থেকেই নয়, তোমার অরিজিনাল করছিলে না? সময় কথা বলে, প্রমাণ কথা বলে, তবে এই বিষয়টা আমি প্রমাণ দিয়েই কথা বলবো। তার আগে বলি, হাই ফ্রেন্ডস, সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। চলে এসেছি আবারও একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে। পালবাড়ির হবু জামাই বসেছে এখন নিজেকে প্রমাণ করতে, আমি সৎ, ওটা ফেক আইডি। চলো জামাই বাবা জীবন, ও জামাই বাবা জীবন, ওটা ফেক আইডি। আমি তোমার কথাতেই যাচ্ছি, ওটা ফেক আইডি। আমি বেশি তোমার উপর চাপিয়ে দেবো না, কিন্তু যে কথাগুলো বলবো এখানে দর্শকের এবং তোমারও বুঝে নেবে। দর্শকরা তো অবশ্যই আমার কথা বুঝতে পারবে। তুমি তো জেগে ঘুমাচ্ছ, তাই তুমি বুঝেও না বোঝার ভান থাকবে। কিন্তু চিঙ্কি মাসির যদি এইটা ঢিলা, অবশ্যই এটা ঢিলা, আমি আবার বলছি যদি ঢিলা না থাকে, যদি একটু টাইট হয়ে থাকে কাকিমা, তাহলে তুমিও বুঝবে, ঠিক আছে? চলো ভিডিওটা এবার শুরু করা যাক, বেশি ভাট না বকে। কি বললে জামাই বাবা জীবন? ওই আইডিটা ফেক আইডি, আর রিমির সাথে পরিচয় হয় ওই ফেক আইডির মাধ্যমেই, এবং রিমির নামে আমি কেস করতে গেছিলাম এবং ওই আইডিটার নামে তুমি কেস করতে গেছিলে। পয়েন্ট টু বি নোটেড, জামাই বাবা জীবন। তোমার অনেক কথা আছে লাইভে, তবে আমি 2-3টে কথাই বলবো, ভিডিওটা বড় হয়ে যাবে। তো ঠিক আছে, লাইভের পার্ট 1 পার্ট 2 করে ভিডিও নামে তোমার কথাতেই তোমাকেই বলবো না, আমি এক্সট্রা কথা বলবো না। আমার যুক্তিটা আমি এখানে রাখবো। আচ্ছা বন্ধুরা, এই কথাটাই তো বললো যে রিমির সাথে পরিচয় হয়েছে ফেক আইডির মাধ্যমে, প্লাস রিমির নামে থানায় ডায়েরি করতে গেছিল এবং ওই আইডিটার নামেও ডায়েরি করতে, মানে ওই আইডিটার নামেও কেস করতে গেছিল। তারপর থেকেই ওর সাথে রিমির পরিচয়। আচ্ছা আচ্ছা, আমি এই কথাতেই যাই, তুমি যখন ওই আইডিটার নামে কেস করতে গেছিলে, তাহলে সেই ফেক আইডিটা কেন বন্ধ হলো না এখনো? কেসটা কেমন কেস করলে যে আইডিটা বন্ধ হলো না? বন্ধ হলো না বাবাই জীবন, বাবাই জীবন বলছি, সরি বাবা জীবন, বন্ধ হলো না কেন? সেই আইডিটা থেকে কি করে অন্য মেয়েদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছে, সেই আইডি থেকে হাই হ্যালো করছে? হ্যাঁ, কেন হলো না? কি তুমি এদিকে বলছো আমার কি ক্ষমতা, আমার কি এসব পাওয়ার দেখাচ্ছ, তা ওটা কেন এখনো বন্ধ করতে পারলে না? হ্যাঁ, আর তোমার সাথে যখন রিমি সম্পর্কটা ঝামেলা নিয়ে, তাহলে তোমার আগের গার্লফ্রেন্ডটা গেল কোথায়? মানে ঝামেলা চলছিল, তুমি তো আগের গার্লফ্রেন্ডকে নিয়ে মধ্য হয়ে থাকে, এই বিষয়টা পরে বলবো, ঠিক আছে? তাহলে রিমির সাথে তোমার পরিচয় হয়েছে থানাতে গিয়ে এবং ঝামেলা থেকে এবং এই ফেক আইডি থেকে। তাহলে এই ফেক আইডিটার ব্যবস্থা এখনো কেন নেওয়া হলো না? যে তুমি যে থানায় গেছিলে, সেই থানাতে থেকে কি করলো? তুমি কি একবারও নক করেছিলে আর এটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার? করনি। করেছিলে কি না করনি? এবার আসি পয়েন্ট টু বি নোটেড। এই ফেক আইডি 3000 টাকা রিমির কাছ থেকে নিয়েছে, এটার ব্যবস্থা করেছিলে বাবা জীবন? রাহুল করেছিলে? কি করে নিল? এটা নিয়ে কেন কেস করলে না? এখনো বসে কেন আছো? বোকা বানাতে বসেছো, বোকা। আর একটা কথা, এই ফেক আইডিতে যে ফটোগুলো আছে, সেই ফটোগুলো তোমার অরিজিনাল প্রোফাইল, সেই প্রোফাইলে কেন ফটোগুলো নেই? তাহলে এই প্রোফাইলে কি করে এই ফটোগুলো পেলো, যে ফটোগুলো কিনা তোমার অরিজিনাল প্রোফাইলে নেই কিন্তু ফেক আইডিতে রয়েছে? এটা কেমন সন্দেহজনক লাগছে না? সেই ফেক আইডিতে তোমার ফটো কি করে পেলো, যে ফটো কিনা তুমি সোশ্যাল মিডিয়ায় করনি তোমার অরিজিনাল প্রোফাইলে? কটা পাবলিককে বোকা বানাবে? কটা পাবলিককে বোকা বানাবে? পাবলিক বোকা নয়, তুমি যে নিজেকে সৎ প্রমাণ করতে বসেছো সেটা পুরো বোঝা যাচ্ছে। এবং সেদিনকার অশান্তিটা, হুমকিটা তুমিই করা করিয়েছো রিমিকে দিয়ে, ধরিত্রীকে, ঠিক আছে? সেটা পুরো বোঝা গেছে। এই যে তুমি এখানে ফটোর করতে বসেছো, তোমার আগে কাজ ছিল ওই প্রোফাইলটার ব্যবস্থা নেওয়া, তারপরে এখানে জ্ঞান দেওয়া, ঠিক আছে? লোকে কেন রিপোর্ট মারবে? তুমি আগে ব্যবস্থা নিচ্ছ না কেন? 2024 সাল থেকে তোমার ওই চ্যানেলে ফটো, ওই আইডিতে ফটো ছাড়ছে, তাহলে এতদিন তুমি কেন বসেছিলে হাত গুটিয়ে? ওই আইডি থেকে এতগুলো মেয়েদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছে, তোমার বদনাম হচ্ছে, তুমি মেনে নিয়েছো? পাবলিককে বোকা বানাতে বসেছো রাহুল, পাবলিককে তুমি বোকা বানাতে বসেছো। রিমিকে আর ওই পালবাড়ির ওদেরকে বোকা বানাতে পারো, আমাদেরকে নয়। তুমি ওই আইডি থেকে যে তুমি ফ্রেন্ড রিকোয়েস্টটা পাঠিয়েছো সেটা পুরো প্রমাণ, এবং তুমি আমাকে ব্লক করে দিয়েছো। ওটা যদি ফেক আইডি হতো তাহলে ব্লক করতো না, এবং ওটা যদি ফেক আইডি হতো তোমার ফটোগুলো ওই প্রোফাইলে থাকতো না, যে ফটোগুলো কিনা তোমার সোশ্যাল মিডিয়াতে তোমার মেন প্রোফাইলে নেই, ঠিক আছে? এটা একবার মাথায় একটু দেখো বন্ধুরা, আমি কথাটা ভুল বলছি কিনা, কোথাও আমি ভুল বলছি কিনা তোমরা দেখো। হ্যাঁ, এই ফেক আইডিটার বিরুদ্ধে নাকি আমাদেরকে বলছে, সব মানে ভিউয়ারদেরকে বলছে রিপোর্ট মারো। কেন রিপোর্ট মারবে? তারা রিপোর্ট তো পরে মারবে, কিন্তু 2024-এর ডেটেও, মানে 2024 সালের ডেটেও কিন্তু ওখানে ফটো ছাড়া আছে। এতদিন তাহলে চুপ করে কেন ছিলে? এতদিন কেন তুমি ওই আইডিটাকে বন্ধ করাতে পারোনি? হ্যাঁ, যেই ধরা পড়ে গেছো সেই বসেছো, তাই না? আর একটা কথা, আমরা তো তোমার পেছনে লাগিনি ফার্স্টে, আমরা জাস্ট রিমিকে বলেছি যে রিমির পেছনেও লাগেনি। রিমি
আনখাই ধরিত্রীকে ফোন করে হুমকিটা দিল, রিমি আনখাই ধরিত্রীকে ফোন করে হুমকি চুমকি দিল যে আমি এই করবো সেই করবো, তোমাদের নাম লিখে দিয়ে যাবো। কিন্তু ওই ভিডিওটাতে ভালো করে আমরা বলেছিলাম, রিমি দেখিস এই ছেলেটা আবার একে ওকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছে। তো রাহুল তোমার এটা আগে উচিত ছিল রিমিকে আমাদের পেছনে না লাগিয়ে দেওয়া, এবং তুমি লাইভে না বসে তোমার উচিত ছিল এই আইডিটাকে বন্ধ করার। তুমি এখন ভিউয়ারদেরকে বলছো রিপোর্ট মারো, তুমি তাহলে এতদিন কি করেছো? এতদিন কি করেছো? আর এমনি এমনি পালবাড়ির লোকেরা 3000 টাকা দিয়ে দিল এমনি এমনি, ঠিক আছে? এইটা মাথায় ফার্স্টে রেখো ভিউয়ার্সরা, আমার কথাটা এটা মাথায় রেখো। ওর যে মেন আইডি আছে না, ওই আইডিতে কিন্তু এই প্রোফাইলের মধ্যে যে ফটোগুলো আছে সেই আইডিতে কিন্তু মেন আইডিতে ওর ফটোগুলো নেই। তাহলে এই প্রোফাইলটা কি করে ওর ফটোগুলো পেলো? যেখানে কিনা ধরো আমি একটা ফটো সোশ্যাল মিডিয়াতে আমি দিলামই না, কিন্তু তোমাদের কোনো আইডিতে সোশ্যাল মিডিয়াতে মানে ওই ফটোটা চলছে, তার মানে আমি আমার ফটোটা আমার গ্যালারিতে ছিল, আমি তবে ওই আইডিতে ছেড়েছি, তবেই থাকবে। আর কেউ যদি ফেক আইডি খোলে সে তো পারবে না। আর আমি ছাড়লে প্রোফাইলে তারপরে কেউ যদি ফেক আইডি খোলে সেখান থেকে নিয়ে সে ছাড়তে পারে, কিন্তু ওখানে তো পুরো আলাদা। আমি পুরো ভেঙে বুঝিয়ে দিয়েছি, এসেছে বড় ধরা পড়ে গেছে। তারপরে আমার বক্তব্য, এই রিমিকে যে আইডি থেকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে, ঠিক আছে, সেই আইডিটা নিয়ে এতদিনে এত কিছু করলো না, এখন বলছে তোমরা রিপোর্ট মারো। আবার থানাতে গেছিল, রিমির সাথে নাকি অশান্তি থেকে শুরু হয়েছে, ওর ওই ফেক আইডি থেকে সম্পর্ক শুরু হয়েছে। তাহলে ওই ফেক আইডির ব্যবস্থা এখনো নিল না, ওই আইডি সবাইকে মেয়েদেরকে কমেন্ট করছে, ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছে। পাবলিককে বোকা বানাতে বসেছো রাহুল, পাবলিককে বোকা বানাতে বসেছো, তুমি বোকা বানাতে বসেছো। আর শোন রিমি, তোর কোনোদিন খারাপও চাই না, ঠিক আছে? তোর ভালোই চেয়ে এসছি। তোকে আমি আবারও বলে দিচ্ছি, রাহুল হলো কিন্তু ওই পাঠার বন্ধু, আর তোর কপাল আবারও পড়বে। এই রাহুল তোকে ব্যবহার করছে। যখন যখন দেবনাথ বাড়ির ছেলেকে নিয়ে বলেছিলাম, আজকে জোর গলায় বলছি, এই রাহুল তোকে ব্যবহার করছে। আর একটা কথা শুনে রাখ, প্রীতমের মা কি খারাপ, তোর আরো কপাল পুড়বে। তোর এই যে এর মাকে নিয়ে তুই তখন বলবি আমার কথাগুলো, আজকে মিলিয়ে রাখ, এমনি এমনি কথাগুলো বলছি না। আরো অনেক কিছু আছে এখানে, যদি দিই ঝড় বয়ে যাবে। তবে এক এক করে এখানে পাবলিক করব, সবটা সামনে আসা উচিত। যখন এত বড় হুমকি দিয়েছিস ধরিত্রীকে, তুই ক্ষমা যতক্ষণ না চাইবি ততক্ষণ কিন্তু আমি কন্টেন্ট করব। আর এটার প্রমাণ ওকে করতে হবে, এটা ফেক আইডি, এটা প্রমাণ ওকে করতে হবে, এটা ফেক আইডি। ওই ফটোগুলো কি করে ওই প্রোফাইলে গেল, যে ফটোগুলো কিনা ওর অরিজিনাল আইডিতে নেই, ওকে বলতে হবে এই বিষয়গুলো। আরো অনেক কথা বলেছে ওই লাইভে। বন্ধুরা, আমি ভিডিও আনবো এক এক করে, কারণ এই ভিডিওটা অনেকটা বড় হয়ে গেল। বেশি বড় ভিডিও এখন মানুষ দেখছে না, সবাই ব্যস্ত। তো যাই হোক, অনেক কথাই আছে বন্ধুরা, একটু ওয়েট করো, সবটাই জানতে পারবে। সবে ফ্রেন্ড রিকোয়েস্টে ওটা ছেড়েছি বলে এত কিছু। হাই হ্যালো তো এখনোই ছাড়লাম না, হাই হ্যালো বাই, ওয়েট করো, আসছে। আর মানুষকে না বোকা ভেবো না, ওই পালবাড়ির মতো। পালবাড়ির লোকেরা শিয়ানা, পালবাড়ির লোকেরা উল্টো পাল্টা ইয়েতে ফাঁসিয়ে দিতে পারে, ঠিক আছে? এটা ওদের বুদ্ধি আছে, উল্টো পাল্টা করে ফাঁসিয়ে দিতে পারে। ওই যে দেখছিলে না, ওই যে মেয়েটা, পালবাড়ির মেয়ে, ধরিত্রীকে ফাঁসাবার জন্য। কিন্তু তাই বলে কি সবাই ফেসে গেল? না, ফাঁসেনি। মানে কত বুদ্ধি দেখো মানুষ, মানে ওর উপকারে আমরা লাগলাম, আবার আমাদেরকে হুমকি দিচ্ছে। না ওকে কোনো বাজে কথা বলেছি, না খারাপ কথা বলেছি, উল্টে ঘুরিয়ে আমাদেরকে হুমকি দিচ্ছে। কতটা বড় সাহস হলে এটা হয়? পড়লো কথা হাটের মাঝে, যার কথা ঠিক তার গায়ে বাজে। এটা যদি ফেক আইডি হতো রাহুল, যেদিন তুমি রিমির নামে থানায় গেছিলে, সেদিনই ওই আইডিটার নামেও তুমি গেছিলে, নিজেই বললে, তাহলে এতদিনে ব্যবস্থা হয়ে যেত। ব্যবস্থাটা যে কেন হলো না? লোক দেখানো ব্যবস্থা নিচ্ছ, লোক দেখানো, লোককে বোঝাতে চাইছো ফেক আইডি। সবাই বোকা আর তুমি হলে শিয়ানা। চলো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আবারও নেক্সট ভিডিওতে। ততক্ষণ সঙ্গে থেকো। আর সবাই চাইছো দিশানি আর সৌরভকে নিয়ে ভিডিও, হ্যাঁ আসবে, দেখি আজকে পারি কিনা। তাহলে দিশানি সৌরভকে নিয়ে অবশ্যই ভিডিও আসবে, একটু ওয়েট করো, তাহলে হবে। আমি আনবো, আমি এত ব্যস্ত আছি না, তাও মানে ভিডিও করার সময় করে উঠতে পারছি, তাও তারপরে আবার ছোট দিনের বেলা, এতটাই অসুবিধা হচ্ছে আমার, মানে কি আর বলবো। ছোট দিনের বেলাটা হয়ে আরো অসুবিধা হচ্ছে, ভাবছি এই করবো ওই করবো, কিন্তু কাজের চাপে আর হচ্ছেই না, কি আর করা যাবে। চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ আমার সঙ্গে থেকো, লাভ ইউ।